আসসালামু আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। চলুন শুরু করি। ওয়াদি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। হিনি শব্দের অর্থ হচ্ছে এখানে। রাকিব রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখো। তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে। সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। নফর শব্দের অর্থ হচ্ছে লোক। ওয়া জেদিদ শব্দের অর্থ হচ্ছে সে নতুন। মজবুত শব্দের অর্থ হচ্ছে ভালোভাবে। তাল শব্দের অর্থ হচ্ছে আসো। কেফ শব্দের অর্থ হচ্ছে কিভাবে। গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। দারাজা শব্দের অর্থ হচ্ছে সাইকেল। আরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি। তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। ওয়ার্দি শব্দের অর্থ হচ্ছে গোলাপ। আখদার শব্দের অর্থ হচ্ছে সবুজ। মেঘলা শব্দের অর্থ হচ্ছে পাইপেন। দুলাব শব্দের অর্থ হচ্ছে ক্যাবিনেট বা আলমারি। মেরাইরা শব্দের অর্থ হচ্ছে আয়না। চারসাপ শব্দের অর্থ হচ্ছে কলসি। ফিনজান শব্দের অর্থ হচ্ছে কাপ। তালাজা শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ। কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। আতশাল শব্দের অর্থ হচ্ছে পিপাসা। তিবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে। জায়েজ শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত। মেজাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে। এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা বা ফেরা। শাবাব শব্দের অর্থ হচ্ছে যুবক। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। দাইরি শব্দের অর্থ হচ্ছে রিং রোড। মাতা শব্দের অর্থ হচ্ছে স্টেশন। হুচুচি শব্দের অর্থ হচ্ছে প্রাইভেট। কঞ্জুস শব্দের অর্থ হচ্ছে কৃপণ। হিন্না শব্দের অর্থ হচ্ছে মেহেদি। হিম্মাস শব্দের অর্থ হচ্ছে সোলা। গিটার শব্দের অর্থ হচ্ছে টেন। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সকল সৌদি আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি মূলত আপনাদের জন্য। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মজুদ ফুলুস কাতির শব্দের অর্থ হচ্ছে অনেক টাকা আছে। ভিউয়ার্স, এখানে মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। কাতির শব্দের অর্থ হচ্ছে অনেক। সাদিক হারসেল কাতির শব্দের অর্থ হচ্ছে অনেক বন্ধু পাবে। ভিউয়ার্স, এখানে সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। কাতির শব্দের অর্থ হচ্ছে অনেক। ইনতা মাফি মজুদ ফুলুস শব্দের অর্থ হচ্ছে তোমার টাকা নেই। ইনতা শব্দের অর্থ হচ্ছে তোমার। মাফি শব্দের অর্থ হচ্ছে না বা নেই। মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। ওয়াল্লাহি কসম বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কসম। ওয়াল্লাহি কসম বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কসম। মা ইন্দি শাই তোমার কাছে কিছু নাই। মা ইন্দি আমার কাছে বা তোমার কাছে। শাই শব্দের অর্থ হচ্ছে কিছু। মা ইন্দি শাই তোমার কাছে কিছু নেই। হাদা দুনিয়া সিস্টেম এটা পৃথিবীর নিয়ম। ভিউয়ার্স, আলিবাবা শব্দের অর্থ হচ্ছে চোর। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখো। তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ। গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম।
হ্যালো শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আতিনি শব্দের অর্থ হচ্ছে আমাকে। দম শব্দের অর্থ হচ্ছে ডিউটি। তাজির শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী। নাদেব শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। তাইয়েব শব্দের অর্থ হচ্ছে আচ্ছা বা ঠিক আছে। হারারা হারারা শব্দের অর্থ হচ্ছে গরম। ইন্তা সুগল মাফি মজবুত শব্দের অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না। বিয়র্স এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। মাফি শব্দের অর্থ হচ্ছে না। মজবুত শব্দের অর্থ হচ্ছে ভালো। মিন আইনা আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি কোথা থেকে আসছ। মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। আন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি। আনামিন বাংলাদেশ শব্দের অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি। মিন শব্দের অর্থ হচ্ছে থেকে বা হতে। বাংলাদেশ বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। বিয়ার সবচেয়ে সুন্দর হবে আপনারা বলবেন আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। মিতা সাই তাব্বাক ইন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি কখন রান্না করবেন। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। নাজাফা শব্দের অর্থ হচ্ছে ক্লিনার। হিজা শব্দের অর্থ হচ্ছে জুতা। সওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার। নাদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। তাল শব্দের অর্থ হচ্ছে আসো। কাবির শব্দের অর্থ হচ্ছে বড়। সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট। আসপাহ শব্দের অর্থ হচ্ছে জ্বর। আদি শব্দের অর্থ হচ্ছে সাধারণ। গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। সহি শব্দের অর্থ হচ্ছে সত্য। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। গলত শব্দের অর্থ হচ্ছে ভুল। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব। হার শব্দের অর্থ হচ্ছে গরম। বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে সবর যেমন সুয়াই সবর একটু অপেক্ষা। কুল্লু সাই সব কিছু। মাররা হারারা অনেক গরম। বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। ভিউয়ার্স ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষা শিক্ষা অর্জন করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমার প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইন্তা সাইয়ারা ফি মাকাইফ শব্দের অর্থ হচ্ছে তোমার গাড়িতে এসি আছে। ভিউয়ার্স এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি। আনা আসিফ মুকাইফ কারবান, আমি দুঃখিত এসি নষ্ট। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আসিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। মুকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি। কারবান শব্দের অর্থ হচ্ছে নষ্ট। আনা রোহ বাংলাদেশ শব্দের অর্থ হচ্ছে আমি বাংলাদেশে চলে যাব। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। বাংলাদেশ বাংলাদেশ। জিপ টিকেট আনারো বাংলাদেশ। এখানে জিপ তাস্কিরা আনারো বাংলাদেশ। জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। তাস্কিরা শব্দের অর্থ হচ্ছে টিকিট। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। মুদি আনা আবগা ইকামা শব্দের অর্থ হচ্ছে বস আমার ইকামা লাগবে। মুদির শব্দের অর্থ হচ্ছে বস। আনা শব্দের অর্থ হচ্ছে আমার। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।